আমি পড়েছি মহাঝামেলায়। কিছুদিন ধরে ভাই বোনেরা ধরেছে সবাই মিলে হাঁসের মাংস খাবে, আর একটা বাজার থেকে কিনেও নিয়ে এসছে হাঁস। কিন্তু ছাড়াবে কে, পরিষ্কার করবে কে, তার কোনো লোক নেই। আর আমারই করতে হবে, ভাই বোনেরা যখন আবদার করেছে দিদির করে দিতে হবে, তা করতে হবে বাধ্য হাই হয়ে। বন্ধুরা, দেখো আমাদের বাড়িতে আজকে হাঁসের মাংস হচ্ছে। মা তো হাঁস কাটছে, দেখতে পাচ্ছ। দেখাচ্ছি পুরো ভিডিওটা, হাঁসের মাংস রান্না করা। আজকে আমাদের বাড়িতে হাঁস হচ্ছে, দেখাচ্ছি, দেখতে থাকো। আমার পক্ষে কি এইসব সম্ভব বলো? আমার এই নরম নরম হাত দিয়ে এই শক্ত শক্ত হাড় কাটতে পারি আমি কিছুতেই? বলো, এমনিতেই হাঁস একটু শক্ত হয়। আর আমি এই কাটতে বসেছি। আমি কি এই আমার নরম হাত দিয়ে আমি বলো কাটতে পারি? তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে কাটছি। আর খুবই কষ্ট করে আমার কাটতে হচ্ছে, কারণ এইসব কাজগুলো তো ছেলেদের কাজ, এইগুলো তো মেয়েদের করা খুবই কষ্টকর না? যেহেতু মেয়েদের হাতগুলো একটু নরম হয়, এই কাটাকুটি মাংস যেহেতু হাড়গোড় আছে, আর কি করব, বাধ্য হয়ে করতেই হবে। যখন ছেলেদের সাহায্য পাওয়া যাবে না, তখন তো মেয়েদেরই করতে হবে এই কাজগুলো। আর কি করা যাবে? আমিও তো একই পিস পিস করার চেষ্টা করছি, যে কেটে যখন পরিষ্কার করেছি, কেটে এখন ছাড়িয়ে পিস পিসগুলোও করতে হবে আমার, তারপরে রান্নাও করতে হবে। আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো, যে ভিডিওটা কতটা মানে সুন্দর, লোভনীয় হয়েছে। আমি রান্না করার সময় তো মানে দেখেই আমি নিজেই অবাক হয়ে গেছি, যে এত সুন্দর হাঁসের মাংস। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো। আমি তো পুরো পিস পিস করে নিচ্ছি। আমার প্রায় প্রায় করা কমপ্লিট হতে যাচ্ছে। আমি করছি চেষ্টা করে, খুবই কষ্ট হচ্ছিলো, খুবই কষ্ট করে আমি এই পিসগুলো করছি। কিন্তু কষ্ট করলে তো কেষ্ট মিলবেই, কথাই আছে, কষ্টের ফল মিঠা হয়। তার জন্য আমি কেটেই যাচ্ছি এইগুলোকে। আর ভাবছি মনে মনে, যে দেখো আমরা এই যে কষ্ট করে খাচ্ছি, আর অনেকে তো হোটেলে গিয়ে খায়, আর আমি এখানে কড়াই গরম করে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুটাকে ভেজে নিতে হবে আগে। আর এই দিকে আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য নুন, হলুদ, কাঁচা তেল দিয়ে আমি মেখে নেবো মাংসটা। আর তারপরে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে সব কিছুই একসঙ্গে পেস্ট করা রয়েছে, সেই পেস্টটা আমরা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এদিকে আমি মাঝে মাঝে আলুটাকেও নাড়াচ্ছি, আর না আলুটা পুড়ে যাবে। আর এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে রেখে দিতে হবে খানিকক্ষণ ম্যারিনেট করার জন্য। আর আমার আলুটাও প্রায় ভাজা কমপ্লিট। এখন আমি তুলে নেব আলুটাকে। আলুটা খুবই লাল লাল হবে না, কারণ কি বলতো, হাঁসের মাংসতে একটু জাল লাগে, তো তখন আলুটা পুরো গলে যাবে। আর আমি কড়াইতে দেখো না আলুটা ভেজে, আর দেবো আমি অনেক কিছুই দেবো এর মধ্যে। তার মধ্যে নারকেলটাকে আমি ভেজে নিচ্ছি। আর হাঁসের মাংস হবে, নারকেল হবে না এটা তো হয় না, না নারকেল দিয়ে হাঁসের মাংস দারুণ লাগে। তোমরাও আমার মতো এরকম রান্না করে খেয়ে দেখবে, খুবই সুন্দর হয়। নারকেলটা আমার প্রায় ভাজা কমপ্লিট, লাল লাল করে। আমি এবার তুলে নেবো আলুর মধ্যেই, কারণ নারকেলটা আর আলুটা আমি একসঙ্গেই দিয়ে দেবো। নারকেল পুরো লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইটা আমার বেশি আগুন জ্বলে গেছে, তো কাঠের আগুন বেশি জ্বলে গেছে বলে কড়াইটা একটুখানি পুড়ে উঠেছিল। তাই আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে আমি জিরা দিয়ে দিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবার আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। আমি এবারে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করাই ছিল, সব কিছু দেওয়া ছিল, আবার একটুখানি মেখে নিলাম আমরা। মেখে নিয়ে এইবারে আমি বসিয়ে দেবো কড়াইতে। দিয়ে দিয়েছি দেখো। এখন ভালো করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়, কারণ কাঠের জালটা একটু বেশি হয়, হাই হয়। গ্যাসের যেরকম আমরা যখন তখন ইচ্ছা করে বাড়াতে কমাতে পারবো, কিন্তু এটা ইচ্ছা করে বাড়ানো কমানো যাবে না, এটা কড়াইটা নামিয়ে দিতে হবে। সেহেতু আমি কড়াই নামাবো না, তার জন্য আমার একটুখানি ভালো করে এটা নাড়তে হবে, যাতে নিচে ধরে না যায়। আর নিচে লেগে গেলে তো পোড়া পোড়া হয়ে যাবে, তখন দেখতে খারাপ হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। আর সেটা যাতে না হয়, তার জন্য আমার একটু ঘন ঘন নাড়া দিতে হবে। আর ভালো করে আমি কষাচ্ছি, আর কষাতে কষাতে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, কি বলবো আমি। মানে মাংসের গন্ধে ঘরটা পুরো করছে, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমি তো এর আগে এই হাঁস খাইনি,
এরকম হাঁস খাইনি, আমরা খেয়েছিলাম পাতি হাঁস যেটা বলে, পাতি হাঁসটা খেয়েছিলাম। কিন্তু এইটা হচ্ছে চীনা হাঁস। এই চীনা হাঁসটা কিন্তু আমরা এর আগে কোনো দিন খাইনি, এই প্রথম আমরা চীনা হাঁসের মাংস খেলাম। আর খুবই সুন্দর, পাতি হাঁসের মাংসতে যেরকম একটা গন্ধ থাকে সেইটা কিন্তু এই চীনা হাঁসের মাংসতে ছিল না। আর আমরা তো জানি না যে হাঁসের মাংস এমনি একটু শক্ত হয়, আর এখন কতটা শক্ত হবে বা সিটা মারবে কিনা সেটা তো জানি না, তার জন্য আমরা একটা পেঁপে ব্যবহার করছি এর মধ্যে, পেঁপেটাকে দিয়ে দেবো এই মাংসটার মধ্যে। আর এমনিতেও মাংসর মধ্যে পেঁপে দিলে কিন্তু মাংস খেতে আরও স্বাদ বেড়ে যায়, অসাধারণ হয় খেতে তখন। তার জন্য আমরা পেঁপেটাকে পিস পিস করে মাংস দেখো পেঁপেটা একটা দানা হয়নি, অবাক হয়ে গেছে আমি, এত বড় একটা পেঁপে একটা দানা হয়নি। আর আমি পিস করে পুরো মাংসের মধ্যে দিয়ে দিলাম এটাকে, পেঁপেটা। এখন মাংসটাও কষানো হবে আর পেঁপেটাও মাংসের সঙ্গে কষানো হবে। নারকেল ভাজছি, নারকেল তো খেয়েই যাচ্ছি, মাংসটা ভালো এবার সিদ্ধ মাংস হয়ে যাবে। কষার জন্য বসে রয়েছি। আর না এখানে আসতাম নারকেল না ভেজে দুয়ার রেখেছি আর মধ্যে, বসে রয়েছে মাংসটা নারকেল কষা খাওয়ার হোক, জন্য। এটা দেখো নারকেল খেয়েই যাচ্ছে। খাওয়ার আগে আমি এসে বসে রয়েছি। এখন মাংস কষা হবে তারপর খাবো। আমার প্রায় কষানো হয়ে এসছে, এখন তো ও বারবার বলছে যে আমাকে একটু তুলে দাও, আমাকে একটু তুলে দাও। আর আমি এখন দিতে চাচ্ছি না, আমি বলছি দাঁড়া আর একটু হোক, হাঁসের মাংসতে একটু বেশি জাল লাগে, কষানোটা একটু ভালো করে হোক তারপরে তোকে দিচ্ছি। কিন্তু ওর একদম তর সইছে না, আমাকে দাও আমাকে দাও বলেই যাচ্ছে। আমি বলছি কি দাঁড়া, ভালো করে একটুখানি কষিয়ে নিই তারপরে দিচ্ছি। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে নুনটা দিয়ে দেবো স্বাদ মতো, যে যতটা দরকার ততটাই দেবো। এখন আমি নুন সবই দেওয়া হয়ে গেছে, তার মধ্যে আরেকটু হলুদ দিয়েছিলাম, দিয়ে আমি এখন নেড়ে দিচ্ছি, কারণ নিচে যেন না ধরে যায় সেইভাবেই নাড়তে হবে। আর এর মধ্যে কিন্তু তোমরা দেখেছো আলুটা যখন দিয়েছি তখন নারকেলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আলুর সঙ্গে। এখন আমার কষানো হয়ে গেছে, ওকে যদি দু পিস আমি না দিই ওর মা আমার মাথা খারাপ করে দিচ্ছে, ওর জন্য আমি তুলে নিচ্ছি, যে দু পিস ওকে দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। কারণ একটু জল দিয়ে বেশি করে ফোটাতে হবে, না ফোটালে হবে না। যেরকম ব্রয়লারের মুরগি যেরকম অল্প ফোটালে হয়ে যায়, বেশি ফোটানো লাগে না। আর এটা দেখো ও তো গন্ধেই পাগল হয়ে যাচ্ছে, গন্ধতে পাগল হয়ে যাচ্ছে, দেখেছো ওর মাথা খারাপ হয়ে গেছে মাংস দেখে। এমনিতেও খুব পছন্দ করে মাংসটাও। আর আমাকেও একটু বারবার বলছে যে দেখো একটু খেয়ে দেখো। আমি বলছি দাঁড়া খাবো আমি। চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে, ঝাল লেগেছে। ওই দেখো জিভ দিয়ে দেখবে লাল পড়ে যাবে, ওর আগে থেকেই মাংস দেখে জিভে জল চলে আসে। আর যখনই খেতে যাবে দেখো, তোমাদের দেখানোর জন্য এটা আমি রেখে দিয়েছি ক্লিপটাকে, যে ক্লিপটা কাটা যাবে না। খেয়েই যাচ্ছে, এক পিস দু পিস করে খেয়েই যাচ্ছে, পুরো গামলাটা ফাঁকা করে দেবে দেখবে। ও এমনিও খুব মাংস পছন্দ করে, মাংসের ভক্ত খুব। আমি তো জল দিয়ে দিয়েছি এদিকে, জল বেশি করে দিতে হবে, একটু জল দিয়ে ভালো করে ফোটাতে হবে, টকবক করে ফুটবে মাংসটা, তাহলেই না ভালো লাগবে। আর যেহেতু হাঁসের মাংস বলে কথা, হাঁসের মাংস একটু বেশিই ফোটাতে লাগবে। কিন্তু জানো তো বন্ধুরা, যে হাঁসের মাংসতে একটা গন্ধ থাকে, কিন্তু এই চীনা হাঁসের মাংসটা সেই গন্ধটা একদমই ছিল না। পুরো মনে হচ্ছিল যে আমরা খাসির মাংস খাচ্ছি, এত সুন্দর ছিল মাংসটা খেতে। আর দেখো দেখো জিভের থেকে জল চলে আসে খাওয়ার জন্য, কতটা মাংস ভালোবাসে, বুঝতে পারছো কতটা মাংস ভালোবাসে। এমনিও সব বেশিরভাগ বাচ্চারাই মাংসটা বেশি পছন্দ করে। আর বাচ্চা বলবো কেন, বড় মানুষেরাও মাংসটা কিন্তু বেশি পছন্দ করে। আর আমাকে দিয়েছে টেস্ট করতে, যে দেখো তুমি একটুখানি খাও। আর আমিও যদি টেস্ট না করি আমি কী করে বুঝবো যে কতটা মাংসটায় নুন হলুদ বা কী দরকার আছে। তখন আমিও খাচ্ছি, আমারই খেতে খেতে আমারও মানে এত সুন্দর হয়েছে মাংসটা, কি বলবো। আমিও মুখে দিয়ে আমি অবাক হয়ে গেছি যে এত ভালো লাগে খেতে চীনা হাঁসের মাংস। ওই দেখো, আমি তো পরে ভিডিওটা করতে মানে এই ভয়েস দিতে গিয়ে আমারও জিভে আবার জল চলে আসছে, যে আমি এত সুন্দর করে খেয়েছি মাংসটাকে। উফ, আমার তো সেই লাগছে, অসম অসম লাগছিল খেতে, আমি কি বলবো, মানে তখন মুখের ভাষা হারিয়ে ফেলছিলাম মুখে দিয়ে।
আমি বলতে পারছিলাম না কিছু। আমার প্রায় খেতে খেতে আমি জাল দিচ্ছিলাম, কি করব, রান্নাঘর দিয়ে তো সরা যাবে না, জালটা দিতে হবে। আর কাঠের আগুনের একটা সমস্যা আছে, এখান থেকে সরা যায় না, আগুনের পাশে বসে, উনুনের পাশে বসে জাল দিতে হয়, ঠেলতে হয়, আর না আগুনটা নেভে যাওয়ার ভয় আছে। আর এই দিকে মাংসটা টকবক করে ফুটছে, যত ফুটবে তত ভালো লাগবে খেতে। আগুনটাও, আঁচটাও বাড়ানো আছে, আর মাংসটাও দেখো ফুটে যাচ্ছে। আমাদের মাংস প্রায় হয়ে এসছে, প্রায় হয়ে গেছে, ঝোলটা টেনে গেছে। আমরা খুব ঝোল ঝোল রাখবো না, একটু শুকনো শুকনোই রাখবো। ঝোলটা টেনে গেছে, আমি একটু দেখে নিলাম শেষবারের মতো যে নুন লঙ্কাটা কেমন হয়েছে, নুনটা কেমন হয়েছে। ঝাল যেমনই হোক, নুনটা দেখতেই হবে যে নুনটা কেমন হয়েছে। নুন যদি তরকারিতে পারফেক্ট না হয় না, তরকারির কোনো স্বাদ আসে না। যখনই নুন লঙ্কাটা পারফেক্ট হবে, তরকারিটার স্বাদটা আরও বেড়ে যাবে, যেমনই তরকারি হোক, কিন্তু পারফেক্ট দিতে হবে নুন লঙ্কাটা। আর আমার পুরোটাই ঝোল টেনে এসছে, আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। আর আমার প্রায় হয়ে গেছে, দেখো পুরো মাখা মাখা ঝোলটাই হয়ে গেছে।